করলাম। নদী ভরা মাছ তবু মানুষের জন্য, সুবহানাল্লাহ। একটা মাছ কার ক্ষমতা আছে কি বানানোর? একই জমিনে আঙ্গুর, আপেল, বেদানা, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু, একই জমিনে সোনালী ফসল পেট দোজক ভরার জন্য। একই জমিনে কত দামি দামি নিয়ামত, কত সবজি, কত কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। মানুষ ছাড়া আল্লাহ যা কিছু বানাইছে, গরু, বাছুর, হাঁস, মুরগি, সব মানুষের কল্যাণ উপকারের জন্য। সোনালী ফসল দিয়েছে আল্লাহ জমিনে মানুষের জন্য, আর কারোর জন্য না। আল্লাহ বলেছে, বান্দারে তুমি শুধু আমার নামের প্রশংসা করো, তুমি শুধু আমার এই বস্তুগুলোর দিকে তাকাইয়া, আমার এই সৃষ্টিকুলের দিকে তাকাইয়া তুমি একবার আমার মাওলার নামে আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কেমামি রেন ভিতরে যাবার কিছু না। আল্লাহ বলেছে, বান্দা মাস শেষে কারেন্টের বিল না দিলে 2 মাস পর কারেন্টের তার কেটে দেয়। আর আমি আল্লাহ তোমার দেহের মধ্যে সারা জীবন অক্সিজেন দান করলাম, মরণ পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ, তবু তোমার নিঃশ্বাসের বাতাসের কমতি করি না। সুবহানাল্লাহ। আমি মাওলা কি 100 বছরে কারো বিল নিয়েছি? মরণ পর্যন্ত আমি আল্লাহ বিনা মজুরিতে, বিনা দামে আমি আল্লাহ অক্সিজেন রেডি রাখি। আমার বিল লাগবে না রে বান্দা, তুমি শুধু আমার নামের জিকির করো, আমার নামের মালা গাথো, আমার বন্ধুরে মহব্বত করো, দুনিয়ার মানুষকে ভালোবেসে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিয়ে বসে থাকবো। সেই মাওলারে ভুলে যাও না। কারো মরণ দেখে বাড়ি এসে ভুলে যাও, আবার আগের মতোই চলাফেরা করো। কারো মরণ দেখার পরে যদি মা বোন নিজের মরণে নিজের স্মরণ না করো, তাইলে আর মুর্দার দেখতে যাও না। কারো মরণে নিজেকে মরার কাছে নিয়ে যাও, নিজের মরণ চিন্তা করো। যখন কারো লাশ দেখতে যাবে প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওই পালকিতে চক্ষু বন্ধ করে নিজের একবার শোয়াও, যেদিন আমার এই মরণ হবে আমার রূপ কেমন হবে। সুবহানাল্লাহ। আমার যখন এই পালকিতে শোয়াবে, আমার যখন বাজারের মার্কেটে গড়াবে, আমার এই বড়ই পাতার উমা উমা গরম জলে গোসল দিবে, সেই দিন আমার চেহারা কেমনে লাগবে। চোখ বন্ধ করে নিজের ছবি ভাসাও, ওই পালকিতে নিজেরে মরার আগে মরো, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরা কেবল সাদাই চলে যাবে, এই জগতে থাকো না। আর এই মরণ আমাকেও মাফ করবে না। কত প্রতিবেশী, আত্মীয় স্বজন ঘর বাড়ি ভরে যায়, একবার কি ভাবো না এই দিন আমার আসবে। ঘরে এসে ভুলে যাও না দরদ হারা ব্যথা, ঘরে এসে রাতে বালাম খানায় শুইয়া বস্তু পোলাও কুরমা খাইয়া ওই দরদে ভুলে যাও না যে স্বজন আমার ছেড়ে গেল। একটু কথা হইতেছে কেন? যেদিন আমি যাব